সজল ঘোষ রয়েছে, হুমায়ুন দা যোগীজিরই দলের লোক সজল ঘোষ নিয়ে সিধা করব তখন বলেছিলাম। হ্যাঁ সজল দা, যোগী আদিত্যনাথ একদম সরাসরি বলেছেন বাবরির পুনর্নির্মাণ হবে না। যোগীজি আমাদের নিয়ে কথা ওনাকে বলছেন, ন্যাশনালি ফেমাস করছে, আপনারা ন্যাশনালি ফেমাস করছেন, কি বলবেন? দেখুন, সত্যি কথা বলতে গেলে আমি না কায়ামত ব্যাপারটা ঠিক বুঝি না। আমার কাছে কায়ামত মানে আমি একটা সিনেমা দেখেছিলাম, কায়ামত সে কায়ামত তক, একটা মিষ্টি প্রেমের দারুণ বই ছিল। কথা বলেন, তা সেটা তো আমাদের সৌভাগ্য বলা যেতে পারে। কোনটা সৌভাগ্য কোনটা আপনার দুর্ভাগ্য সেটা তো আর 2-4 মাস বাদেই পরিষ্কার হয়ে যাবে। আমার কাছে কায়ামত মানে হচ্ছে কায়ামত সে কায়ামত তক একটা সিনেমা, দুর্দান্ত মিষ্টি প্রেমের ছবি। আপনি দেখেছিলেন? আপনি দেখেছিলেন? ও হুমায়ুন দা, আপনি দেখেছেন কায়ামত সে কায়ামত তক? স্বপ্ন পূরণ হবে না। আরে বলছি আপনার স্বপ্নটা নিয়ে আপনি ভাবুন না, কার স্বপ্ন নিয়ে? আপনাদের স্বপ্ন পূরণ হবে না। আমার স্বপ্ন নিয়ে আপনি ভাবছেন কেন? আপনি এখন দুঃস্বপ্নে রাত কাটাচ্ছেন। স্বপ্ন পূরণ হবে না, বাংলার এক্ষুনি রাখিয়ে দেবো আপনাকে। হবে না। আমি একটা জায়গা সজল দা, আমি এই যে শেষের দিন ইত্যাদি নিয়ে কথা বলছেন, যোগী আদিত্যনাথ বলছেন আর কোনোদিন পুনর্নির্মাণ হবে না। যোগী আদিত্যনাথের কথায় হুমায়ুন কবির বলুন শুনি। না আপনি যে এই যে না আপনি তো শুনবেন বটে, কিন্তু দেখুন আপনি কি আর ইট গাঁথবেন? যেভাবে সরকার আপনাকে গাঁথা শুরু করেছে, হ্যাঁ, এই যে এনডিপিএস মামলায়, হ্যাঁ, সেইখান থেকে আমার সন্দেহ হয় যে আপনি কি আর আদৌ ইট গাঁথবেন, নাকি ওখানেই গল্প শেষ? 14টা সিটের অফার এসছে বলে আগেই জানিয়েছিলেন যে সেখান থেকে আবার সেটিং ব্যাপারটা হয়েই যাবে। এনডিপিএস মামলাটা মমতা ব্যানার্জির সঙ্গে আপনাদের ভালো রিলেশন আছে। আপনারা বলে কয়ে এনডিপিএস মামলাটা হুমায়ুন কবিরের নামে চালু করে দিতে বলুন, এফআইআর করে দিতে বলুন। আপনাদের সঙ্গে তো মমতা ব্যানার্জির সখ্যতা কম নেই, আপনাকে খুব দলেও ভালো রাখবে, আছে। বকলেস পরিয়েও রাখবে, দলেও রাখবে, বকলেস পরিয়েও রাখবে, যে যখন তখন দরকার মতো বকলেস টানবে। এখন টানা শুরু করেছে, ওই জন্য ওই দল করি না আমরা। আপনাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক তো মমতা ব্যানার্জির কাজে। মমতা ব্যানার্জি এই দেখেন আপনি রেগে যাচ্ছেন। আমাদের সঙ্গে ভালো সম্পর্ক হলে, আমাদের সঙ্গে ভালো সম্পর্ক হলে কি আপনাই দিয়ে বলা তো যে 30% হিন্দুকে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দাও? বলা তো না নিশ্চয়ই। আপনাদের মাননীয় যোগীজি যখন আমাকে নিয়ে কথা বলছেন, আমাকে তো ন্যাশনাল ফিগার আপনারাই করে দিচ্ছেন। ওই জন্য আপনাদের আমরা তুলতেও পারি, আমরা আচার দিয়ে ফেলতেও পারি, কেন চিন্তা করছেন? সালাম জানাচ্ছি, আদাব আমরা তুলতেও পারি আবার ফেলতেও পারি। হ্যাঁ, ফেলুন না। না আপনাকে এখন ফেলবো না, আরো কিছুদিন। আরে যোগীজি স্মরণ করছে কোরআনের ভাষা, রোজ কিয়ামতের ভাষা। আরে আমার কাছে কিয়ামত হচ্ছে। আমি হুমায়ুন কবিরকে একটা জিনিস জিজ্ঞেস করছি। হুমায়ুন কবির, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আপনাদের কি ধমক চমক দিচ্ছে? আপনাকে কি এমন কিছু কথা বলছে যার জন্য আপনার ভয় লাগছে কালকে? কিসের ভয়? কোনো ভয় আছে কি? হুমায়ুন কবির না বিজেপিকে এতবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আটকায়, মিথ্যে মামলা দেয়, আপনাকে দিতে ভয় পাচ্ছে না? আপনি ভয় আছেন? আমি কোনো ভয় নেই। এখানে স্পেশাল ভাবে একজন বলিষ্ঠ এসপি সাহেবকে পাঠিয়েছে। 7-8 মাস আগে যে এসপি জঙ্গিপুরে এসেছিল, এখানে কে সানিরাজ এসেছিল, তাকে হঠাৎ করে সরিয়ে একজন বাহাদুর পুলিশ অফিসারকে পাঠিয়েছে আমাদেরকে শায়েস্তা করার জন্য। তো শায়েস্তা করতে বলুন। এটা মুর্শিদাবাদ, এটা পশ্চিম মেদিনীপুরও না, এটা উত্তর 24 পরগনাও না, দক্ষিণ 24 পরগনাও না, এটা মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের মানুষ আমরা ইতিহাস গড়ি, ইতিহাস সৃষ্টি করি। আমাদের গায়ে সিরাজদৌলাও ছিল, মির্জাফরও ছিল। আপনি এখন বলুন, আপনি সিরাজদৌলা না আপনি মির্জাফর? ফাইনালি সবক শিখাবো। হ্যাঁ, না বলছি মুর্শিদাবাদে সিরাজদৌলাও ছিল। কোথায়? আবার আপনাদের তো গেসিটি বেগম ছিল, মির্জাফরও ছিল। আপনি কোন ভূমিকাটা খুঁজতে হবে? আপনি রাগ করছেন না তো? আবার কেটে ভাসিয়ে দেবেন না তো? আমি কোনো ভূমিকায় নাই। আমি
হুমায়ুন কবির মুর্শিদাবাদে জন্মেছি, মুর্শিদাবাদের মাটিতেই মিলিন হয়ে যাব। আপনাদের যোগীজি যে আমাকে নিয়ে রোজ কিয়ামতের কথা স্মরণ করছে, তার মানে যোগীজির ভয় আছে, আল্লাহকে ভয় আছে, কোরআনকে ভয় আছে। আমি শুধু একটাই কথা বলছেন মানে যোগীজির আল্লাহকে ভয় পান। হুমায়ুন কবির সাহেব, আমার একটাই শেষ প্রশ্ন। হুমায়ুন কবির সাহেব, আমার একটাই আপনাকে শেষ প্রশ্ন। বাবরির পুনর্নির্মাণ হবে না, ভারতবর্ষের সবচেয়ে বড় রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিলেন, ফুল স্টপ দিয়ে দিলেন, জল্পনায় ইতি টেনে দিলেন। ময়ূক বাবু, আপনার চ্যানেলের লোককে কাল বেলা 12টার সময় পাঠাবেন, আর সজল বাবুর জন্য স্পেশাল ভাবে ইনভাইট থাকলো, এসে দেখে যাবেন, দিয়ে যোগীজিকে ছবি তুলে নামটা পাল্টে দিন, আমিও মাথায় ইট নিয়ে যাব। নামটা পাল্টে দিন, নামটা পাল্টান, নামটার মধ্যে উস্কানি আছে। বাবুকে দিয়েও এখানে একটা ফুলের তোড়া দিয়ে কালকে কাজ শুরু হচ্ছে। আমি বলছি নামটা পাল্টে দিন, আমিও যাবো ইট মাথায় করে। বাবুর কাছে এবং যোগীজির কাছে। ইট মাথায় নিয়ে যাওয়াটা রাম মন্দির থেকে নকল করলেন কেন? নাম পাল্টাবো না, আমার সন্তান জন্মাবে, আমি তার কি নাম রাখবো? এখানে বহু লোকের বাবর নাম আছে, তার কি করতে পেরেছেন আপনারা? আরে বাবরের ছেলে হুমায়ুন আছে, বহু লোকের। হ্যাঁ, হুমায়ুনের ছেলে বাবর থরি হয়। 100 জন আপনার সন্তান বাবর কি করে হবে? আপনি বাবরের সন্তান হতে বেশ বেশ, আমি অনেক ধন্যবাদ হুমায়ুন কবির। হুমায়ুন কবির আমাদের সঙ্গে ছিলেন, কিন্তু আপনার টেনশন হচ্ছে না তো যোগী আদিত্যনাথের এই কথায়? এইটুকুই শুধু জানার লাস্ট জন্য বাবর তার নিজের জীবন জবাব চায় বাংলা। হুমায়ুন কবির, ময়ূক রঞ্জন ঘোষ জানতে চাইছে, যোগী আদিত্যনাথের এই কথায় টেনশন বাড়লো না কমলো? কোনো টেনশন নাই, যোগীজিকে আমার নমস্কার জানালাম। বেশ, যোগীজিকে বাহবা জানাচ্ছি। যোগীজি আমাকে নিয়ে যোগীজিও নিশ্চয়ই রাম রাম বলছেন আপনাকে, ফিগার করে দিয়েছেন। যোগীজি ইউপির মুখ্যমন্ত্রী, তিনি রোজ কিয়ামতের কথা স্মরণ করে তিনি ইসলাম ধর্মকে স্বীকৃতি দিয়েছেন। বেশ, আবার ব্যক্তিগত আক্রমণে নেমে যাচ্ছেন। সেই ধর্ম ঠিক আছে, ঊর্ধ্বে উঠে উনি কোরআনের ভাষাকে স্মরণ করেছেন। বেশ, অনেক ধন্যবাদ ময়ূকের সাথে কথা বলার জন্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।